কিয়েভের আকাশ জুড়ে ড্রোন আর ক্ষেপণাস্ত্র। মধ্যরাত থেকে মঙ্গলবার পর্যন্ত ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে ৩১৫টি ড্রোন ও ৬০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া। হামলায় ধ্বংস হয়ে যায় কিয়েভের ওদেশার বেশ কয়েকটি বেসামরিক ভবন। বিধ্বংসী শাহেদ ড্রোন আঘাত হানে হাসপাতালের মা ও শিশু বিভাগেও। এছাড়া ক্ষতিগ্রস্ত হয় ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত ঐতিহ্যবাহী সেন্ট সোফিয়া ক্যাথেড্রাল। ৭টি জেলায় চালানো হামলায় বাড়ছে হতাহতের সংখ্যাও। এদিকে ২ শতাধিক ড্রোন সহ সব কয়টি ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি জানায় কিয়েভ। তবে ৪০ কেজি বিস্ফোরক বহনে সক্ষম শাহেদ ড্রোনের আঘাতে বেশ কয়েকটি বেসামরিক স্থাপনায় আগুন লেগে যায়, যার নিয়ন্ত্রণে তৎপর হয় দমকল বাহিনী। ব্যবহার করা হয় হেলিকপ্টারও। দুর্ভাগ্যবশত আজ অনেকেই গৃহহীন হয়েছেন। হাসপাতালেও আঘাত হেনেছে রাশিয়া। তারা হামলার পরিমাণ দিন দিন বাড়িয়ে চলেছে। এদিকে রাশিয়ার বেলগরদের একটি গ্যাস স্টেশন লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইউক্রেন। এতে ক্ষতিগ্রস্ত হয় পাশে থাকা একটি সুপার শপ। হামলার পর রাশিয়ার উপর চাপ প্রয়োগ করতে ইউরোপ সহ যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন। এ বিষয়ে আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে ফোন আলাপের কথা সামনে আনে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ সকালেই পররাষ্ট্রমন্ত্রী মিত্র দেশগুলোর সঙ্গে কথা বলেছেন। অপেক্ষা না করে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারির বিষয়ে আলোচনা করেছেন তিনি। অন্যদিকে রুশ সেনারা দখলকৃত অঞ্চল থেকে ২০,০০০ শিশুকে জোরপূর্বক আটক করে রেখেছে বলে অভিযোগ তোলেন ইউক্রেনের সামরিক প্রধান। এর মধ্যেই নতুন করে বন্দি বিনিময় সহ ৬,০০০ সেনার মরদেহ হস্তান্তরের খবর জানায় রাশিয়া। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।